একটা জিনিস মনে রাখবেন, আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীরা যারা আছে কখনো আমাদের মা বাবা বোন তুলে স্ত্রী তুলে গালি দেয় নাই। রাজনীতিতে লড়াই হয়েছে, দৌড়াদৌড়ি হয়েছে, দাবড়াদাবড়ি হয়েছে, কখনো মা তুলে গালি দেয় নাই। কিন্তু জামাতের নেতাকর্মীরা যারা আছে সারাক্ষণ মা তুলে গালি দেয়, বোন তুলে গালি দেয়, স্ত্রীকে নিয়ে গালি দেয়, আমার সন্তানের মাকে নিয়ে গালি দেয়। তো যারা রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে রাজনৈতিক প্রতিযোগিতা করার জন্য ভুল ধরার কারণে মা বোন গোষ্ঠী উদ্ধার করতেছে, গালিগালাজ করতেছে, তো তারা তো আমাদের 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 পন্থী না। হ্যাঁ, আওয়ামী লীগের কথা বললেন তো, যে আওয়ামী লীগ পুনর্বাসন বা বিষয়, আওয়ামী লীগ তো এইভাবে মা তুলে গালি দেয়নি। আওয়ামী লীগের এতটুকু ভদ্রতা ছিল, বিএনপির ভাইদের এতটুকু ভদ্রতা আছে, তারা কখনো মা বাপ তুলে গালি দেয় না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ পুনর্বাসন হলে সমস্যা কোথায়? হ্যাঁ, যারা হত্যা করছে তাদেরকে পুনর্বাসন না করলেই হলো, তাই না? রাজাকারও তারা হত্যা করছে, তারা এসে এখন নির্বাচন পুনর্বাসিত হয়ে গেছে। তো তাহলে রাজাকারও পুনর্বাসিত হওয়া বৈধ নাকি বলেন? এমপি বানাই দিছে না ইউনূস স্যার, এমপি বানাই দিছে না। সকল নির্দোষ আমরা আমরা এবং আমি আমার জায়গা থেকে যারা আওয়ামী লীগের নির্দোষ মানুষ আছে, আমি যদি দেখি মিথ্যা মামলা, আমার আইনজীবী বন্ধুরা যারা আছে তাদেরকে বলে বলে আমরা জামিন করানোর ব্যবস্থা করছি এর আগে। ঠিক আছে, সামনেও এটা করব। এবং এটা সম্পূর্ণ ভলেন্টারিলি করছি আমরা, ভলেন্টারিলি। এটাকে নিয়ে যারা বাণিজ্য করছে, মামলা দিয়ে বাণিজ্য করছে, দেখছেন না, মরা ব্যক্তিকে, জীবিত ব্যক্তিকে মরা দেখায় এনসিপি নেতা কেরানীগঞ্জের, সে কি এটা বাণিজ্য করলো, তাই না? লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। এগুলো তো ওদের কাজ। ওরা ভাঙবে, আমরা গড়ব। ঠিক আছে, ওরা ধ্বংস করবে, আমরা সৃষ্টি করব। এবং ওরা লুটপাট করবে, আমরা প্রতিবাদ করব। এবং গত 18 মাসে যে লুটপাটটা হয়েছে এর বিচার হবে। আপনারা আমাদেরকে তথ্যগুলো দিচ্ছেন, ধন্যবাদ। আমাদের কাছেও কিছু তথ্য আছে, এগুলো নিয়ে আমরা আদালতের কাছে যাবো, আইনের কাছে যাবো। আমরা আবার ওদের মতো, ওরা যেরকম মববাজি করছে ওই রকম মববাজি করবো না। এই বাংলাদেশে আর মববাজি হবে না। তারেক রহমানের শাসনামলে মববাজি চলবে না, কোনো মববাজি হবে না। ছাত্র দলেরও কেউ সাহস করে মববাজি করুক, দেখেন আমরা যাই তারা প্রতিহত করবো। কেউ করবে না, তারা করবেও না, করার প্রয়োজন নাই। রাষ্ট্র চলে হলো হুকুমত দিয়ে, আর এই হুকুমত রাষ্ট্রের শিরায় শিরায় প্রবাহিত হয়। এই হুকুমত ঢাকায় যেরকম, জেলা পর্যায়ে এরকম, উপজেলা পর্যায়ে এরকম, সচিবালয়ে যেরকম হুকুমত আছে, তেমনি একটা স্কুল কলেজে সেখানেও রাষ্ট্রের হুকুমত থাকবে, তারেক রহমানের হুকুমত থাকবে। মসজিদ, বাজার অথবা কোনো সমিতি, প্রত্যেকটা জায়গায় শৃঙ্খলাই হলো রাষ্ট্রের হুকুমত। এবং তখনই রাষ্ট্রের উন্নতি হয়, অগ্রগতি হয়। এবং রাষ্ট্র যখন, এই হুকুমত যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন হুকুমত ভেঙে পড়ে। কিন্তু দুর্নীতিগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত এই হুকুমতকে সবাই মিলে সহযোগিতা করা দায়িত্ব, তাহলে রাষ্ট্র শক্তিশালী হয়। এবং সেই হুকুমতের জায়গাটা তারেক রহমানের ভালো আছে, শক্তিশালী আছে, এবং আমরা খুবই আশাবাদী এই বিষয়ে।